আসসালামু আলাইকুম। Rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি আমরা শিখব বা জানব সেটি হচ্ছে যে সৌদি আরবের যে রিয়াল আছে এবং বাংলাদেশি যে আমাদের টাকা আছে, তো রিয়াল এবং টাকার মধ্যে পার্থক্য কত টাকা বা কিভাবে বুঝবো যে কত টাকায় এক টাকায় কত টাকা বা কত টাকায় এক রিয়াল। তো আমরা এই বিষয়টি আজকে স্পষ্টভাবে জানবো। এই ভিডিওটি দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন। যারা বোঝেন তারা তো বোঝেনি, যারা বোঝেন না শুধু তাদের জন্যই আমি এই জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করেছি বা তৈরি করি। তো আমরা যারা দেশে থাকি জানার ইচ্ছা জাগে, আগ্রহ জাগে আসলে কত টাকায় কত টাকা, আমরা কোন দেশের সাথে আমাদের দেশের যে টাকার পার্থক্য, তো আমরা এটা যদি নিজে জানি তাহলে একটা মানসিকভাবে তৃপ্তি পাই এবং প্রয়োজনে অনেক সময় শিখতে হয়। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো যে সৌদি আরবের ওখানে বলা হয় টাকাকে রিয়াল, বাংলাদেশে বলা হয় টাকা। তো রিয়াল এবং টাকার মধ্যে কতটুকু পার্থক্য, এই পার্থক্য আমরা আজকে জানতে পারবো। তো ভিডিওটি যারা দেখছেন, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন, কারণ এই চ্যানেলটি টাকা পয়সা, অর্থ, ব্যাংক ব্যালেন্স, বিমা এইসব বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করে থাকে। তাই এই চ্যানেলের সাথেই থাকবেন। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন কমেন্ট করে, আশা করি উত্তর দিব। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়গুলি স্পষ্টভাবে জানবো। দেখেন, আমি এখানে আপনাদের সুবিধার জন্য এখানে লিখে রেখেছি যে এক রিয়াল সমান সমান 23 টাকা 12 পয়সা। অর্থাৎ এই রিয়াল, যে রিয়াল এবং টাকা, ডলার, ইউরো, এগুলি আন্তর্জাতিক মান হিসেবে উঠানামা করে। তো এটা সবসময় একরকম থাকে না, প্রতিদিন একরকম থাকে না, প্রতিদিনেই এর রেটটা চেঞ্জ হয়ে যায়। তো চেঞ্জ হলেও সামান্য কিছু চেঞ্জ হয়, একেবারেই আকাশ পাতাল যে একটা পার্থক্য থাকবে সেটা হয় না। তবে ভিডিওটি দেখলে এটা সাধারণ একটা ধারণা বা আইডিয়া এটা পাওয়া যায়। যেহেতু এটা কম বেশি হয় না, অল্প কম বেশি হয়, সেহেতু আমরা এখান থেকে একটা ধারণা নিতে পারি। তো সৌদি আরবের যে রিয়াল আছে, সৌদি রিয়াল, এক রিয়াল সমান সমান আমাদের বাংলাদেশে 23 টাকা 12 পয়সা। আবার যদি আমরা 100 টাকায় হিসাব করি যে সৌদি আরবের 100 রিয়াল সমান সমান আমাদের দেশের কত টাকা গুনতে হয়, 2312 টাকা। 1000 রিয়াল যদি আমরা সৌদি থেকে পাই, বা সৌদির 1000 রিয়াল সমান সমান 23,120 টাকা। তাহলে আমরা সৌদির সঙ্গে বাংলাদেশের যে টাকার তুলনা, এটা আমরা বুঝতে পারলাম। এবং আমরা যদি এইভাবে বলি, এটাকে উল্টিয়ে নেই যে আমরা এটাকে টাকা থেকে রিয়ালে করব। আমরা যদি 1 রিয়াল আমরা কিনতে চাই বা নিতে চাই, তাহলে আমাদেরকে দিতে হবে 23 টাকা 12 পয়সা। আমরা যদি 100 রিয়াল কিনতে যাই বা নিতে চাই, তাহলে আমাদের টাকা দিতে হবে 2312 টাকা। অপরদিকে আমরা যদি 1000 রিয়াল নিতে চাই কোনো না কোনোভাবে, তাহলে আমাদের 23,120 টাকা দিতে হবে। 23 টাকা 12 পয়সা ধরে আমাদের এই হিসাবটা আমরা করলাম। তো যেহেতু এটা প্রতিদিনই চেঞ্জ হয়, একটু কম হয়, পয়সাটি একটু কম হয় বেশি হয়, তো এখান থেকে আমরা একটা সাধারণ ধারণা পেলাম। তো আমরা এটা বের করবো কিভাবে, যারা বের করতে পারে না তাদের জন্য আমি আর একটা পেজ তৈরি করেছি। দেখেন, 23 টাকা 12 পয়সা গুণন 1, অর্থাৎ 1 রিয়াল হলে আমাদের কত টাকা দিতে হবে, তাহলে 23 টাকা 12 পয়সা। আবার যদি আমরা 100 রিয়াল যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এটা কিভাবে করব, 23.12 গুণন 100, তাহলে এখানে 2312 টাকা। আবার 23 টাকা 12 পয়সা গুণন 1000 রিয়াল, তাহলে এখানে আসবে 23,120 টাকা। তাহলে আপনারা এইভাবে এই গুণন চিহ্ন, এটি আবার বুঝবেন যে এটা একটা ফুলের মতো দেখা যাচ্ছে। কম্পিউটারে এক যে কিবোর্ড আছে, কিবোর্ডে গুণন চিহ্ন এইভাবে আসে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। আমি আসলে পৃথিবীর যত রাষ্ট্র আছে, যত দেশ আছে, এই দেশগুলি এর সাথে বাংলাদেশের যে একটা টাকার পার্থক্য, আমি ধীরে ধীরে এগুলি সবগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। তাহলে বাংলাদেশি 1 টাকা আমাদের দেখেন কত সুন্দর। অপরদিকে সৌদি রিয়াল হচ্ছে এর ফ্রন্ট সাইড এটা, আর ব্যাক সাইড হচ্ছে ব্যাক পার্ট এটা। এখানে লেখা দেখবেন যে অপোজিটে 1 রিয়াল লেখা থাকবে, এখানে আবার ইংলিশে লেখা থাকবে। দেখেন এখানে 1 লেখা আছে, 4 কোণায় 4টে 1 লেখা। আবার এখানে দেখেন আরবিতে 1 লেখা। তো আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন যে সৌদি রিয়ালের কোনটা মূল্য কত। তো যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে দ্রুত চলে যাবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।